যাদের সাথে একসাথে আন্দোলন করলাম তাদের বিরুদ্ধে এখন আমাদের কথা বলতে হবে, এটা কখনোই চিন্তা করিনি। এজন্য জ্ঞান অর্জন করা দরকার। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জ্ঞান অর্জন করুন। আপনার মাকে ওইভাবে দিগ্ভ্রান্ত করা হয়েছিল যে শিশু এবং পাগলের কথা বলে সর্বশেষ আপনার মা সেখানে দাঁড়িয়ে থাকতে পারেননি। আমাদের খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল আমাদের। সেদিন ওই জামাতের যে ফর্মুলাটা ছিল সেটা যদি মেনে নিতেন তাহলে হয়তো দেশটা আরো আগে থেকে ভালো হয়ে যেত। পারেন নাই। আপনি তো জ্ঞান অর্জন করেন। আপনার ডানে বামে যারা চোর, এদের অতীত রেকর্ড কারণ ভালো না। আমরা তাদেরকে চিনি। আপনার মায়ের সামনে, আপনার মায়ের সাথে তারা ছিল বা সাহায্য ছিল। কয়েকজন মাত্র সৎ ব্যক্তি ছাড়া বাকি সবাই চোর এবং টাউ। দেশটা সর্বনাশ করেছে, ভারতকে লাভবান করেছে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। যুদ্ধের কথা বলেন, বিভিন্ন কথা বলেন, একটি কথা বলতে চাই, এই সংসদকে সাক্ষী রেখে আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে। বিএনপি কে ভোট দেয় আমার পাপ হয়েছে এখন আমি মনে করবো, কারণ আমি সরকারের উপরে আবেদন করতে চাই। আপনি কি ভোট দিয়েছিলেন এবার? হ্যাঁ, ভোট দিয়েছি বিএনপি কে ভোট দেয় আমার পাপ হয়েছে এখন আমি মনে করবো। কেন বলেন এই কথা? হ্যাঁ, কেন? কারণ আমাদের কষ্টের জিনিস আমাদেরকে 3 মাস 6 মাস সময় দেওয়া উচিত ছিল। কিন্তু এটা তো ঈদের আগে থেকে আপনাদেরকে বলা ঈদের আগে থেকে বলায় না, আমার এই দোকান ম্যাপে পড়ে না বলছে, জানাইছে আমাকে। এমনকি কালকেও বলছে এটা ভাঙবে না। আপনি কতদিন ধরে এখানে দোকান চালান? আমি এখানে এই পাশে আর ওই পাশে আমি 32 বছর ধরে এখানে এই ব্যবসার ভিতরে জড়িত। আমার যখন 8 বছর বয়স তখন থেকে আমি এখানে জড়িত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন কি করবো এটা বাকিটা উপরে আল্লাহ জানেন। কি করবো আমরা, কি করে চলবো সেটা আল্লাহ চালানোর মালিক। এখানে আমার ফুলের দোকান ছিল, প্লাস ইভেন্টের ব্যবসার মালামাল সবকিছু আমি ভাড়া দিতাম। ওইটা কি আগে ভাগে সরাইতে পারছেন? না, কালকে একটা দোকানে 30 লাখ টাকার মাল কি মুখের কথা যে সরাই দিতে পারবো আমি? আপনার মোটামুটি লস হচ্ছে এখানে কিরকম টাকা? লস সম্পূর্ণ লস। কিরকম টাকা না, পুরাই লস। কত টাকার মাল ছিল এইগুলো? 30 লাখ টাকার মাল। আচ্ছা, এইখানে কি আপনি কোনো ভাড়া দিতেন? না, কাউকে ভাড়া দিতাম কিন্তু না। ভাড়া দিতেন না, এটা হচ্ছে সরকারি জমি, সেক্ষেত্রে কি আপনি জগৎ সুযোগ থাকতে পারবেন? না, আমি জোর করে আমি থাকতে পারবো না, কিন্তু একটা সময় নোটিশ দেওয়া উচিত, আমি সেটা মনে করি। জোর করে সরকারের জায়গাতে সরকার যখন চাবে তখনই দিতে হবে, কিন্তু একটা মানুষের এতগুলো মালামাল নষ্ট করা তো উচিত না। কারণ এটা সময় দিতে হয়, 2 4 10 দিন 5 দিন 20 দিন 1 মাস সময় দিতে হবে।